हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके बंधुरा आमी तोमादेर संगे दई कातलार रेसिपि शेयर करब। एकदम सिम्पल और सहज पद्धतिते दई कातलार रेसिपि आमी तोमादेर संगे शेयर करते चले एसेछि। तो चलो बंधुरा नो स्किप करे भिडियोटी देखते थाको। एखाने कड़ाईते आमी परिमाण मतो तेल खूब भालो करे गरम करे निয়েছি। এবার লবণ আর হলুদ মাখানো কাতলা মাছগুলোকে সবার প্রথমে ভেজে নেব। এখানে 4 পিস মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। দেখো এখানে আমি দুপাশ কিন্তু লাল করে ভেজে নিয়েছি। মাছের দু সাইডই আমি লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে ফাটিয়ে নেওয়া এলাইচি। এলাইচিগুলো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গোটা জিরে। গোটা জিরে আর এলাইচিটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া পেঁয়াজ। এখানে তোমরা চাইলে পেঁয়াজটাকে পেস্ট করে নিতে পারো মিক্সিতে। আমি কিন্তু এখানে গ্রেটারে খুব ভালো করে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি কিন্তু 4 থেকে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে গ্রেট করে তেলের মধ্যে দিয়েছিলাম। এবার আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের থেকে একটু বেশি কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে করে কাঁচা লঙ্কার গন্ধটা না থাকে। কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাতে ভালো করে চলে যায় সেই জন্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্টটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি কিন্তু বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। এখানে কিন্তু আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ আমি দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। লবণ দেওয়ার পরে কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। হলুদ গুঁড়োটা আমার যখন মেশানো হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া টমেটো। হলুদ গুঁড়ো আমার খুব ভালো করে মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো গ্রেট করে নেওয়া টমেটো। এখানে আমি 4 থেকে 5 চামচ গ্রেট করে নেওয়া টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার টমেটোটাকেও সমস্ত কিছুর সঙ্গে 2 থেকে 3 মিনিট ভালো করে আমি কিন্তু কষিয়ে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধটাও না থাকে। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি এখানে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। এখানে জিরের গুঁড়োটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে সমস্ত মশলা আলাদা আলাদা করে দিয়েছি আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে অন্য মশলা দিয়েছি। জিরে গুঁড়োটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কাটার গুঁড়োটাকেও কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো। এখানে সমস্ত গুঁড়ো মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ খুব ভালো করে আমার মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো মশলার কালারটা কিন্তু দারুণ এসেছে। এবার আমি মশলা কষাতে কষাতেই আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। দেখো দুর্দান্ত একটা কালার এসেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাজু বাদামের পেস্ট। এখানে কিন্তু বন্ধুরা আমি 8 থেকে 10টা কাজু বাদাম খুব ভালো করে আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তারপর সেই কাজু বাদামটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে কাজু বাদাম পেস্ট কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এমন সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। লোতে রেখে কাজু বাদামের পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কাজু বাদামের পেস্ট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তোমাদের যদি আজকের আমার এই দই কাতলার রেসিপিটি ভালো লাগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানে মশলা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। এখানে আমি 4 থেকে 5 চামচ
টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে টক দইটা কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে টক দইটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি কিন্তু টক দইয়ের বাটিটা ধোয়া সামান্য জল এর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি জলটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে জলটাকেও কিন্তু সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখানে দইটা আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর তারপর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আর একদম হাই ফ্লেমে মশলাটাকে 2 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। দেখো, জল আমার এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এই গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব বা রান্না করে নেব। জল দেওয়ার পরে গ্রেভিটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এবার আমি গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো, গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমার মনে হলো একটু সামান্য নুনের প্রয়োজন, সেই জন্য আমি আরও কিছুটা নুন এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো বন্ধুরা, এখানে গ্রেভি কিন্তু খুব সুন্দর করে আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি একবার গ্রেভিটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেব। দেখো, সমস্ত কাতলা মাছগুলো কিন্তু আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি এক এক করে। সম্পূর্ণ মাছ দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু গ্রেভিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। সমস্ত মাছ আমার গ্রেভির মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে গ্রেভির মধ্যে মাছগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। আর খুব ভালো করে আমি কিন্তু এবার ফুটিয়ে নেব বা বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু রান্না করে নেব, যাতে করে মাছের মধ্যে গ্রেভিটা খুব সুন্দর করে ঢুকে যেতে পারে। দেখো, খুব সুন্দর করে আমি কিন্তু এবার ফুটিয়ে নিচ্ছি। বেশ কিছুটা সময় ধরে এই রান্নাটা করে নিতে হবে। এখানে কিন্তু আমার দই কাতলা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম একদম আমি লোতে করে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঘিয়ের সঙ্গে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। এখানে ঘিটাকে আর গরম মশলার গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি ঘি আর গরম মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেম এখন কিন্তু আমি একদম অফ করে দিয়েছি। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি দই কাতলা। এবার তোমাদেরকে আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। এখানে কিন্তু একটা প্লেটে আমি গরম গরম দই কাতলা একদম সার্ভ করে নিয়েছি। দেখো, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর দুর্দান্ত একটা কালার এসেছে। গরম ভাতে এই দই কাতলা খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।